মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, তুমি যখন কাউকে ভালোবাসবে তখন তুমি বলে দাও ফাকুল ইন্নী উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি মানে বর্তমান ফেসবুকের মাধ্যমে ফেক ভালোবাসা, চর্মের সৌন্দর্য, চেহারা সৌন্দর্য, টাকার আধিক্য, এগুলো দেখে ভালোবাসা না। রাসূল আমার ভালোবাসা মানে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। এই ভালোবাসা যেটা মানুষকে জান্নাতে নিয়ে যায়। রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে একটা বিষয় বলবো না যেটা করলে পরে তোমরা জান্নাতে যাবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন যে তোমরা একে অপরকে ভালোবাসো। এই ভালোবাসার জন্য, ভালোবাসাকে শক্তিশালী করার জন্য রাসূল বলছেন তাহাদু তাহাবু, তোমরা হাদিয়া দাও, ভালোবাসা তোমাদের নিজেদের মধ্যে পরস্পর ভালোবাসা বাড়বে, বৃদ্ধি পাবে। এই প্রেম ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, এটা পরকালীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা এটা পরকালীন। আর ওলি আল্লাহদের ভালোবাসা এটা পরকালীন। আলেম ওলামাদেরকে ভালোবাসা আলেমের কারণে, তাকওয়ার কারণে, এটা পরকালীন। ইওয়াজিহিল্লাহ, এই ধরনের ভালোবাসা যেখানে কোনো, ধরেন আমাকে আজকে দাওয়াত দেওয়ার পেছনে আমার না কোনো বড় দামি গাড়ি আছে, না আমার কোনো বিল্ডিং আছে, না শিল্পপতি আমি, আমার কাছে কোনো কিছু পার্থিব কোনো কিছু পাবে সেরকম দিদারের কোনো সুযোগ নেই। উল্টাটা আছে, দিদারের কাছে এখন আলহামদুলিল্লাহ সে ভালোবাসা অবস্থানের মধ্যে আছে, যতটুকু আছে। যদি বা কিছু সমস্যা আছে সেগুলোর জন্য আমরাও দোয়া করছি, শাহজাদাগণও দোয়া করবেন আশা করছি। হুজুর কেবলার নেক নজর থাকবে মাজার শরীফ থেকে, যেহেতু তার আব্বাজান, তার পরিবার এই দরবারের জন্য ফেদা, আমরা যেটা দেখেছি। তো তার মুশকিলাত আসান হোক, তার সমস্যার সমাধান হোক, আমিন বলি। তো এই ভালোবাসা যেটা, এগুলো কোনোটা পার্থিব না, কোনোটা পার্থিব না। তো যেহেতু এগুলো পরকালীন, এই ভালোবাসা আমাদের জান্নাতের উসিলা। এই ভালোবাসা জান্নাতের উসিলা, শুধু জান্নাতের উসিলা না, কিয়ামতের ময়দানে মুক্তির উসিলা। রাসূলের সামনে হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস আসছে আবার কি বাবুল মিশকাত শরীফের মধ্যে, কিতাবুস সালাতে বাবু মাওয়াদিউস সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহর কুদরতের ছায়া, যখন কঠিন সময়ে আল্লাহ কুদরত রহমতের ছায়া দান করবেন বলেছেন, তন্মধ্যে ওই দুই ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে। ইমামুন আদিলুন ওয়া শাইখুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া তাহাব্বা ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি। একে অপরকে ভালোবাসবে তো কি জন্য? যে তারা নিওয়াজিল্লা ভালোবাসবে। তাহলে এই মহাব্বত, কেউ যদি একে অপরকে ভালোবাসে, তাহলে সেটা যদি আল্লাহর রাস্তা হয়, কিয়ামতের কঠিন সময়ে 12 সূর্যের তাপ যখন মানুষের মাথার উপরে পড়বে, তখন সেই কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন কারো কোনো ছায়া থাকবে না। তার মানে ছায়া মানে দয়া, কারো কোনো দয়া কাজে আসবে না। সেদিন আল্লাহ কুদরতের ছায়া অর্থাৎ রহমত দান করে ওই বান্দাকে পার করাবেন। তাহলে আমরা দুনিয়ার মধ্যে একে অপরকে আল্লাহর হস্তে ভালোবাসা, এটাকে আমল মনে করি না, অথচ এটা আমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা, এটা আমাদের নাজাতের একটা উসিলা। আজকে আমাদের দিদার ভাই, তার পরিবার, ভাইরা, পরিবার পরিজন মিলে সবাই মিলে
যে টাকা পয়সা খরচ করেছেন, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, এই যে পীর ভাইদেরকে ভক্ত মুরিদদেরকে একত্রিত করেছেন এখানে, তো এগুলো কি জন্য? এখানে তো কোনো পার্থিব বিষয় নাই যে দিদার এখান থেকে মানে কিছু টাকা পাবে বা তার সুনাম পাবে বা তার জন্য কোনো লাভ হবে, এরকম কোনো কিছু নাই। বরং নিজের টাকা খরচ করে তারা ভাই এরা সবাই মিলে আজকে এটা করছে, এটা আমরা ধরে নিচ্ছি, এটা আল্লাহর হস্তে মহাব্বত। হ্যাঁ, এটা নিওয়াজিল্লাহ মহাব্বত। এই মহাব্বত আমাদের সবার, আমরাও যদি সেই মহাব্বত নিয়ে আসি, তারাও যদি সেই মহাব্বতে আমাদেরকে ডাক দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা আমাদের জান্নাতে প্রবেশের একটা উসিলা হবে, জাহান্নাম থেকে মুক্তির উসিলা হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমি দিদারের অনুরোধ এবং আবেগময় অনুরোধের কারণে না করতে পারিনি, সেজন্য এসেছি। অত্যন্ত প্রিয় আমাদের, তো সালিশার মধ্যে এসেছি, তখনও তার পরিবার পরিজন সবার যে আন্তরিকতা দেখেছি। তো যাই হোক, এখন আমরা অনুষ্ঠানের হয়তো আর বেশি দেরি হবে না। আমি শুধু এই মরহুমের, আমার সাথে আগুনার আব্বার সম্পর্ক ছিল না, পরিচয় ছিল না, যতটুকু জেনেছি সেই বিষয়গুলো আমি বলেছি। তবে যে এতগুলো কাজ হওয়া, কোনো কিছু তো আল্লাহর হুকুম ছাড়া হয় না। যে উনি যেটা দেখছি, একটা ছেলেকে হাফেজ বানাইছেন, একজনকে আলেম বানাইছেন। উনি নিজে মসজিদের খেদমত করেছেন, মসজিদের দায়িত্বে ছিলেন। আবার উনি তরিকত চর্চা করতেন, দরবারের জন্য ফেদা ছিলেন, জানে ফেদা, সেরকম মুরিদ হানাফি শেখ ছিলেন। আচ্ছা, এরপরে উনি হজও করেছেন। আচ্ছা, এইসব কিছুর কারণে ওনার ছেলে মেয়েরা এমনভাবে গড়ে উঠেছে যে আজকে বাবার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ টাকা শুধু আল্লাহর ওয়াস্তে খরচ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত খানির ব্যবস্থা করছেন, কোরআন শরীফের খতর ব্যবস্থা করেছেন, ওয়াজ মাহফিল দ্বীনি আলোচনার ব্যবস্থা করেছেন। এসব কিছু করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি এই লোকটা মরহুম মগফুর আলহাজ আব্দুর রহমান, এই লোকটা নেককার বান্দা ছিলেন। উনি নেককার বান্দা ছিলেন। এই আলামতগুলো এটা বলছে। মানুষ হিসেবে মানুষের দোষ থাকবে, আমরা বান্দা, আমরা কোনো ফেরেশতা নই, মানুষ হিসেবে গুনাহ থাকবে। কিন্তু কোন ব্যক্তি নেককার সেটা প্রমাণের জন্য, কতগুলো বোঝার জন্য কতগুলো আলামত থাকে। সেগুলো হচ্ছে যে আমরা শুনেছি ওনার জানাজার মধ্যে অনেকগুলো মানুষ হয়েছে, এটা একটা আলামত। মসজিদের খেদমত করতে পারা, এটা তো সবার জন্য হয় না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে মানুষ যখন মারা যায় তার সমস্ত কর্ম আর নেক আমল করার সুযোগ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস চালু থাকে, ইল্লা মিন সালাস, তিনটা জিনিস বাকি থাকবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, কেউ যদি সদকায়ে জারিয়া করে সেটা সব, সেই ব্যক্তি মারা গেছে, কবরে কোনো আমল করার সুযোগ নেই, কিন্তু সদকায়ে জারিয়া করার কারণে মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, ব্রিজ নির্মাণ করেছে, এতিমখানা নির্মাণ করেছে, এরকম মানুষের জন্য কল্যাণে আসে। নিওয়াজিল্লাহ যদি কোনো কাজ করে, ব্যক্তি মারা গেছে, তার আমল কর্মের ফল যখন মানুষ ভোগ করে, ওর নামে সওয়াব ব্যাংক অ্যাকাউন্টে, আখিরাতের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, সেই ব্যক্তি হাদিস পড়াইছে, কোরআন হাদিস পড়াইছে, শিক্ষা দিয়েছে, আলোকিত মানুষ তৈরি করেছে, বই পুস্তক লিখেছে ভালো, যেগুলো থেকে মানুষ হেদায়েত পাচ্ছে। এগুলো যতদিন চালু থাকবে, তার ছাত্র, ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, এরকম ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, তিরমিজি, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যারা এই পৃথিবীতে এগুলো করে গেছেন, তাদের এখনো পর্যন্ত সিলসিলা জারি আছে। তারা, আমরা এখন আমল করছি, হাদিস পড়ছি, তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছতেছে।